হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলুন আজকে বাসে করে একটা সুপার মার্কেটে যাব, তাই ভাবলাম একটা ভিডিও করি। আমার বাজারটা তো হবেই আর আপনাদের দামও দেখানো হবে। ওঠার সময় না খুব ভিড় ছিল, তাই ভিডিওটা করতে পারিনি। তখন এই যে লাল বাটনটা প্রেস করলাম, এটা মানে কি বলুন তো, যে আপনি যে স্টপেজে নামবেন তার কিছু আগে এটা প্রেস করতে হয়, তবে ড্রাইভার বুঝে যাবে যে এই স্টপেজে কেউ নামবে। না প্রেস করলে তখন ওই স্টপেজে দাঁড়াবে না। আমি চলে এসেছি ওকাবেতে। তো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকে আমি আগে একটা বাস্কেট নিয়ে নিলাম। তো ভেতরে ঢুকেই আপনাদের আগে আঙুরের দামটা দেখাই। দেখুন এখানে 2.99 পার কিলো, মানে ওই 270 টাকা কিলো এরকমই হবে। তো ওখানে কীরকম দাম কিন্তু জানাবেন। তারপর দেখুন এখানে আছে বেগুন, ওপরে এক রকমের বেগুন, নিচে এক রকমের বেগুন। ওপরে তীর চিহ্নটা হচ্ছে ওপরে বেগুনের দাম, মানে ওই 350 টাকা কিলো, আর নিচের দিকে তীর চিহ্ন যেটা 3 ইউরো, ওটা ওই নিচের বেগুনের দাম, মানে ওই 270 টাকা কিলো এরকম হবে। এটা কি বলুন তো, এটা হলো শসা, একটু অন্যরকম না? হ্যাঁ, তো এটা ওই 1.19 পার পিস, মানে 110-120 টাকার মতো। তারপরে ওই ক্যাপসিকামের খুব দাম, 5 ইউরো, মানে 450-500 টাকা কিলো। তারপর দেখুন মাশরুমের কাছে দেখুন কতগুলো দাম লেখা আছে, কী করে বুঝবো কোনটা? তাই ওপর দিকে যেহেতু মাশরুমটা রাখা, তো ওপর দিকে চিহ্নটা হলো মাশরুমটা, মানে 9 ইউরো। এবার এদিকে দেখুন ফুলকপি পার পিস 2.99, মানে 270 টাকা করে। এটা দেখুন একটা নতুন রকমের এখানকারই সবজি, জুকিনি বলে, 2.29 পার কিলো। তারপর টমেটো দেখুন কত রকমের টমেটো, আরও অনেক রকমের টমেটো আছে, এটা আপনাদের অন্য একটা ব্লগে দেখাবো। এদিকে তরমুজের দামটা দেখাই, দেখুন পার পিস 3.49 ইউরো, মানে ওই 320-30 টাকার মতো। আর এটাকে বলে মাসমেলন, ওই তরমুজেরই মতো, শুধু ভেতরে এটা হলুদ, বেশ ভালোই খেতে। এই ফলটার নাম আমি জানি না, এটা এখানকারই ফল। 4 ইউরো করে, মানে 350-360 টাকা কিলো। চলুন এবার ভালো জিনিস দেখাই, মাছের কাউন্টারে যাই। দেখুন কত রকমের মাছ, মানে কত নতুন নতুন মাছ না, আমিও এখানে এসে প্রথমবার দেখেছি। আপনারা যদি কোনো মাছ চিনে থাকেন এর মধ্যে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। হ্যাঁ, তো এখানে আবার কী বলুন তো, সব বরফের মাছ। আমাদের ওখানকার ইন্ডিয়ার মতো না ওই টাটকা মাছটা আপনি ঠিক পাবেন, ওই পুকুরে ধরে বা সঙ্গে সঙ্গে সমুদ্রে তোলা যে মাছগুলো আমরা কিনতে পারি, কিন্তু এখানে ওরকম পাওয়া যায় না, মানে বরফের মাছই এখানে খেতে হয়। এখানে আপনাকে সঙ্গে সঙ্গে মাছ ছাড়িয়ে কেটে একদম পরিষ্কার করে দেবে, কোনো অসুবিধা নেই, তার জন্য আপনাকে এক্সট্রা 1 ইউরো করে দিতে হয়। এবার যাবো মাংসের কাউন্টারে। দেখুন এখানে হচ্ছে ভিউ, উচ্চারণটা করা মুশকিল এখানকার মতো। তো ঠিক আছে, ভিউ মানে কি বলুন তো, বাছুরের মাংস, হ্যাঁ ঠিকই শুনেছেন। তারপর আছে পর্ক, মানে শূকরের মাংস। আমি তো প্রথমে সে অবাক যে এত ধরনের এরকম মাংস পাওয়া যায়। আমি তো একবার ভুল করে তুলেও নিয়েছিলাম জানেন, কিনবো বলে। তারপর গুগল ট্রান্সলেট করে দেখলাম যে না, এগুলো চিকেন বা মটন কোনোটাই না, যে মাংস যেগুলো আমরা খেতেই পারবো না। তো যাই হোক, তারপর এখানে কি ভিয়ান্ডে বভিরে না কি দেওয়া, মুশকিল এগুলো উচ্চারণ করা। তো এটা মানে কি বলুন তো, এর মানে হচ্ছে গরুর মাংস। তারপর আছে ভেড়ার মাংস, এই এগিনিউ ল্যাম্ব যেটাকে বলে, তো ভেড়ার মাংস। আমাদের ইন্ডিয়াতে কি বলুন তো, আপনি ধরো মুরগির মাংস কিনতে যাবেন, তো দাম একই থাকে। এবার আপনি লেগ পিস নেন বা উইংস নেন, আপনাকে কেটে শুধু দিয়ে দেবে, কিন্তু দামই এক। কিন্তু এখানে সেরকমই না, এখানে হচ্ছে মানে লেগ পিসের অন্যরকম দাম, উইংসের আরেক রকম দাম, এরকমই। এবার আছে চিকেন, এসে দেখুন 8 ইউরো কিলো, মানে ওই 700-800 টাকা কিলো। চিকেনকে এখানে কী বলে জানেন? পুলে। আমি তো জানতাম না, গুগল ট্রান্সলেট থেকেই ভরসা। আবার এখানে দেখুন কত রকমের পেস্ট্রি, অনেক রকমের পেস্ট্রি আছে, এরকম দাম। চলুন আর টাইম নষ্ট করে লাভ নেই, এবার বিল কাউন্টারে যাই। খুব লাইন হয়, ভিড় হয় খুব। এবার আস্তে আস্তে বিলটা করে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ইন্ডিয়ান কোন কোন জিনিসের দাম আপনারা এখানে জানতে চান। আমি আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো যে এখানে দাম কীরকম। এবারে বিলটা পেমেন্ট করে ফেলি ঝটপট জিনিসগুলো নিয়ে। তবে বিল করা কমপ্লিট, এবার বাইরে চলে এসেছি। দেখুন এটা দেখে মনে হচ্ছে না এটা কি, এটা হচ্ছে পাবলিক টয়লেট এখানকার। অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে এই সিস্টেমটা কীরকম। চলুন এবার এগোই বাস স্ট্যান্ডের দিকে। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে দেখুন আর একটা জিনিস দেখাই আপনাদের। এখানে এই যে উপরে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, এখানে না স্ক্রিনে আপনাদের বাসের টাইম দেওয়া থাকে, মানে আপনি কোন বাসে যাবেন, তো সেই বাসের এখানে টাইম দেওয়া থাকে, কতক্ষণ পরে বাস আসবে। বাহ, খুবই ভালো, বেশিক্ষণ দাঁড়াতে হলো নয়। দেখুন আমরা যে বাসে যাবো, বাসটাও চলে এসছে, বাসে তো উঠবই। তো ভিডিওটা এবার শেষ করা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।